প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিগ আপডেট নিয়ে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আধার ভেরিফিকেশন আপডেট সঠিক রয়েছে নাকি, কিভাবে চেক করবেন, কি করলে এই সমস্যা হবে না, এ টু জেড এই সমস্ত বিস্তারিত সংক্রান্ত নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সবথেকে বড় সরকারি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। প্রত্যেক বছর কিন্তু লাক্ষাধিক ছাত্রছাত্রী এতে আবেদন করে এবং স্কলারশিপ টাকা পেয়ে থাকে। তো নতুন বছরের নভেম্বরে আবেদন শুরু হয়েছিল এবং জানুয়ারি মাসে আধার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত নতুন আপডেট জানানো হয়েছে। তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আধার ভেরিফিকেশন আপডেট। তো আধার ভেরিফিকেশন আপডেটে কি কথা বলা হয়েছে? বলা হয়েছে অনেক আবেদনকারী ছাত্রছাত্রীদের একটি এসএমএস পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে তাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমিক নাম যাচাই করতে হবে। এই সমস্যার মূল কারণ ৩টি নামের মধ্যে মিল না থাকা। তো তোমাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমিক নাম, এই ৩টি ডকুমেন্টসে কিন্তু ৩ রকম নাম থাকার কারণে কিন্তু মূল সমস্যা হচ্ছে। তো সমস্যাটা সমাধান কীভাবে হবে সেটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যেমন ধরুন, ১ নম্বরে বলা হয়েছে আধার কার্ডের নাম, ২ নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং ৩ নম্বরে বলা হয়েছে একাডেমিক নাম। তো বলা হয়েছে যদি এই ৩টি নাম একেবারে হুবহু না মেলে, যেমন নামের আগে বা পরে কোনো নাম যোগ থাকলে, তাহলে যাচাইকরণের ভেরিফিকেশনে সমস্যা হবে। তো এই ৩টি ডকুমেন্টসে তোমাদের কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনে একটু সমস্যা হবে। তো তোমরা নিজে থেকেই কিন্তু চেক করতে পারবে তোমাদের সঠিক রয়েছে নাকি, কিভাবে তোমরা চেক করবে। তো বলা হয়েছে ১ নম্বরে বলা হয়েছে SVMCM পোর্টাল লগ ইন করুন এবং নিজের আবেদনকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই SVMCM পোর্টালে প্রবেশ করুন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অংশে যান। অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে SVCM পোর্টালটা খুলে যাবে। এই পোর্টালে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ঠিক নিচেই দেখবে একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু আধার যাচাইকরণ স্ট্যাটাস দেখুন, অর্থাৎ তোমার আধার ভেরিফিকেশন ফিল্ড লেখা দেখা যায়, তাহলে আপনার সমস্যাটি চিহ্নিত হয়েছে। ওকে, তো তোমার আধার ভেরিফিকেশানে ওখানে কিন্তু একটি অপশান থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি তোমার আধার ভেরিফিকেশানটা ঠিক আছে কি ভুল আছে সেটা কিন্তু তোমরা নিজের থেকেই দেখতে পাবে। তো কি করলে এই সমস্যা হবে না, সেটাও কিন্তু, সেই প্রসেসটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে কি করলে এই সমস্যা হবে না। তো বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমিক নামের মধ্যে মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার যাচাইকরণ এবং ব্যাংক সিডিং সঠিকভাবে সম্পূর্ণ না করলে আপনার স্কলারশিপের টাকা আটকে যেতে পারে। তো আধার কার্ড আপডেট করুন। এখানে আধার কার্ডের আপডেট করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে আধার কার্ডে যদি কোনো নাম ভুল থাকে তাহলে সেটি সংশোধন করুন, এবং আরও একটি পয়েন্ট করে বলা হয়েছে মোবাইলের মাধ্যমে সাধারণ কাজ করা সম্ভব, তবে বায়োমেট্রিক সংশোধনের জন্য পোস্ট অফিসে যেতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, যদি তোমাদের আধার কার্ডের নাম ভুল, এই সমস্ত সংক্রান্ত ভুল থাকে, তাহলে কিন্তু তোমরা নিজেরা থেকে মোবাইলের মাধ্যমে সংশোধন করতে পারবে। তবে যদি বায়োমেট্রিক লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। তোমাদের যে লোকাল SPO আছে, অর্থাৎ হেড পোস্ট অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে। এবং ২ নম্বরে উল্লেখ করা আছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করুন। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট স্কলারশিপের জন্য ব্যবহার করেছেন, সেটির সঙ্গে কিন্তু আধার লিঙ্ক ব্যবহার করতে হবে এবং ব্যাংক শাখায় গিয়ে আধার সিডিং বা সম্পূর্ণ করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে পাসবুক আছে ব্যাংকের, সেই ব্যাংকের পাসবুকের সাথে যদি তোমাদের আধার লিঙ্ক না সম্পূর্ণ করা হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ করে নিতে বলেছে। এবং আমরা কিন্তু আরও একটি ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করেছি, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। সো প্রিয় স্টুডেন্ট, তাই সময় মতো পোর্টালে গিয়ে লগ ইন করুন এবং স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় ত্রুটিগুলো সংশোধন করুন। আরও এই সমস্ত সংক্রান্ত ভিডিও পেতে আমাদের
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।